রাফি আর তার ৩ বন্ধু মিলে বান্দরবনের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামের একটা পুরনো কাঠের বাংলোতে রাত্রি যাপন করছিল। গ্রামের বুড়ো গ্রামপ্রধান তাদের আগেই সতর্ক করে দিয়েছিলেন। বাবা, রাতে ঘরের জানালায় সব বন্ধ রাখবা। এই পাহাড়ে এমন কিছু ঘোরে যা মানুষের রূপ ধরে ঘুরে বেড়ায়। কার ভেতরে কি তোকে বসে আছে সাধারণ চোখে ধরা পড়ে না। রাফিরা শহরের ছেলে, এসব পাহাড়ি গল্প হেসেই উড়িয়ে দিল। রাত তখন গভীর। পাহাড়ি জঙ্গলের ঝিঝি পোকার ডাক হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। পুরো বাংলোতে একটা থমথমে নীরবতা নেমে এলো। রাত ঠিক 2টো। রাফিদের ঘরের কাঠের দরজাটা হঠাৎ বাইরে থেকে বাতাসের ধাক্কায় খুলে গেল। বাইরের ঘন কুয়াশা ঘরের ভেতরে ঢুকছে। রাফি উঠে গিয়ে দরজাটা আটকে দিল। কিন্তু দরজা আটকানোর পরই রাফির মনে একটা খটকা লাগলো। সে ঘরে ফিরে এসে দেখলো খাটের উপর তার বাকি ৩ বন্ধু আসিফ, তন্ময় আর সাইমন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই রাফির মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠল। সাইমনের নম্বর থেকে একটা মেসেজ এসেছে। রাফি অবাক হয়ে খাটের দিকে তাকালো। সাইমন তো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। রাফি মেসেজটা খুলল। সাইমন লিখেছে, রাফি, তুই যেখানে আছিস ঠিক ওখানেই পাথর হয়ে দাঁড়িয়ে থাক, একটুও নড়িস না। আমি, আসিফ আর তন্ময় একটু আগে ওয়াশরুমে আসার জন্য ঘর থেকে বের হয়েছিলাম, কিন্তু এখন ঘরের জানালার কাছ দিয়ে তাকিয়ে দেখছি তুই খাটের ওপর নিশ্চিন্তে ঘুমাচ্ছিস, আর তোর পায়ের কাছে আমাদেরই ৩টি হুবহু রূপ ধরে কারা যেন বসে তোকে এক দৃষ্টিতে দেখছে। আমরা বাইরে আটকে গেছি, ঘরে ঢুকতে পারছি না। রাফির পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে খাটের দিকে তাকালো। বিছানায় তার ৩ বন্ধু একইভাবে শুয়ে আছে। যদি সাইমনের মেসেজ সত্যি হয়, তবে খাটের ওপর শুয়ে থাকা এই ৩ জন মানুষ নয়, অন্য কিছু। রাফি পকেট থেকে সাবধানে নিজের ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করলো। সে সরাসরি খাটের দিকে না তাকিয়ে ক্যামেরার লেন্সটা ঘুরিয়ে স্ক্রিনের দিকে তাকালো। ফোনের স্ক্রিনে যা দেখা গেল তা দেখার জন্য রাফি প্রস্তুত ছিল না। ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে বিছানায় কোনো মানুষ শুয়ে নেই। সেখানে ৩টে কুচকুচে কালো চামড়া জড়ানো কঙ্কালের মতো অবয়ব উপর হয়ে বসে আছে, আর তাদের সবার চোখগুলো মানুষের মতো নয়, একদম সাদা এবং স্থির। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো স্ক্রিনে দেখা যাচ্ছে সেই ৩টে বীভৎস অবয়বের মধ্যে মাঝখানেরটা, যেটা আসিফের রূপ ধরেছিল, ধীরে ধীরে মাথা তুলে সরাসরি রাফির ফোনের ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে একরাশ পৈশাচিক হাসি হাসল। সে বুঝতে পারলো ওগুলো ক্যামেরা দেখেই বুঝে গেছে যে রাফি তাদের আসল রূপ চিনে ফেলেছে। রাফি চিৎকার দেওয়ার জন্য মুখ খোলার আগে বিছানায় শুয়ে থাকা আসিফ রূপী জিনিসটা মানুষের গলায় স্বাভাবিকভাবে বলে উঠল, রাফি, ফোনটা পকেটে রাখো তো ভাই। বাইরে থেকে সাইমনরা কত ফালতু মেসেজ পাঠাচ্ছে, ওসবে কান দিও না, এসো ঘুমিয়ে পড়ো। রাফি দেখল ঘরের দরজাটা বাইরে থেকে আবার একা একাই লক হয়ে গেল, আর বিছানার ৩টে ছায়া এবার মানুষের রূপ ছেড়ে ধীরে ধীরে খাট থেকে নেমে রাফির দিকে এগিয়ে আসতে লাগলো। পরদিন সকালে যখন আসল সাইমনরা গ্রামবাসীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলো, তারা রাফিকে অক্ষত অবস্থায় বিছানায় ঘুমিয়ে থাকতে দেখলো। রাফি সুস্থ শরীরে তাদের সাথে ঢাকা ফিরে এলো, কিন্তু
ঢাকা ফেরার পর থেকে রাফিয়া আর কখনো আয়নার সামনে দাঁড়ায় না, কারণ সে যখনই আয়নার দিকে তাকায়, আয়নার ভেতরের রাফিটা তার সাথে হাত নাড়ে না, বরং পকেটে হাত দিয়ে একটা অদ্ভুত হিমশীতল হাসি হাসে। আপনার পাশের মানুষটা আজ সারাদিনে কবার হেসেছে?